হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। তো বরাবরের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করেছি আমি সকালে নাস্তার পর থেকে। তো অফ ক্যামেরায় আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো এখানে কিছু বাজার আছে, বাজার বলতে মূলত এগুলো কিন্তু রেশনের জিনিসগুলো, রেশনের যে জিনিসগুলো পায়। তো চিনি আছে, ডাল আছে, আর এখানে আটা আছে। তো এই মাস থেকে আবার আটা দেওয়া শুরু করছে। তো আগে তো গম দিত, এখন এই মাস থেকে আটা দেয়। আটাটা দেওয়া অনেক ভালো হয়েছে, কারণ গম দেখা যেত কি বিক্রি করে ফেলতাম, ভাঙানো, তারপর অনেক ঝামেলা, ওই জন্য। তো এই মাস থেকে আটা দিয়েছে, এখন থেকে আটাই রাখতে পারবো, আটা আর কিনতে হবে না। এটা একটা ভালো দিক। তো রেশনের সাথে যে বাড়তি আরও কিছু জিনিস দেয় বা আরও কিছু বাজার অ্যাড করেছে এখন, তো ওইগুলোই আমি খুলে নিচ্ছি। আর এগুলো একসাথে আজকে গুছিয়ে রেখে দেব। তো এগুলো এতদিন প্যাকেটে ছিল, এগুলো আর গোছানো হচ্ছিল না, কারণ যেহেতু একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, ওই জন্য। তো এগুলো এখন আমি সবগুলো এগুলোর জারের মধ্যে রিফিল করে নেব। তো এখানে মরিচের গুঁড়োটা আগে ঢেলে নিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো, লবণ, সব কিছুই মোটামুটি বয়মেরগুলো শেষ হয়ে গেছে। তো আজকে একসাথে এগুলো ভরে নেব। জীবনে সুখে থাকার মন্ত্র কি জানেন? অবশ্যই আপনাকে পরিশ্রমী, ধৈর্যশীল হতে হবে, আর আপনার চাহিদা অবশ্যই কম থাকতে হবে। চাহিদা কম বলতে আপনার আয় যতটুকু, তো আয় হিসাবে আপনার ব্যয় করতে হবে। আয় অনুসারে আপনাকে একটা জিনিসে কেনার চাহিদা করতে হবে। আপনার আয় যদি কম হয় আর আপনি যদি অনেক কিছু কিনতে চান, অনেক দামি দামি জিনিস কিনতে চান, তখন কিন্তু আপনি সুখী হতে পারবেন না। আপনার মনের মধ্যে অনেক খারাপ লাগা কাজ করবে। তো এই জন্য অবশ্যই আপনার চাহিদা কম থাকতে হবে। পরিশ্রমী তো আপনাকে অবশ্যই হতে হবে। আপনি যদি কোনো সফলতা পেতে চান, আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে, আর অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। কারণ কোনো কিছুই আসলে আমাদের কাছে হেঁটে হেঁটে চলে আসবে না। সফলতা কোনো দিন আমাদের কাছে হেঁটে হেঁটে চলে আসবে না। সফলতাকে আমাদের কাছে নিজে ধরে নিয়ে আসতে হবে, আর ওই জন্য দরকার অনেক বেশি ধৈর্য, পরিশ্রম। আমাদের আশেপাশে দেখবেন যে মানুষগুলো অনেক বেশি সফলতা অর্জন করেছে, তারা কিন্তু জীবনে অনেক বেশি পরিশ্রম করেছে। আর আপনার পরিশ্রমের গল্প কেউ শুনবে না, আপনার সফলতার গল্প শুনতে সবাই অনেক বেশি ভালোবাসবে, কিন্তু আপনার যে সফলতার পিছনের যে কষ্টগুলো, পরিশ্রমগুলো, ওগুলো কেউ চোখে দেখবে না। ওগুলো আপনাকে একাই সামলাতে হবে, একাই ভোগ করতে হবে। ধৈর্য এবং পরিশ্রম এমন একটা জিনিস, এগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন সময় মতো, তাহলে আপনার জীবনে সফলতা একদিন নিশ্চিত আসবেই আসবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমার দুই ছেলে আমাকে কাজের সময় কত বেশি বিরক্ত করে। তো যাই হোক, ওরা কিন্তু আমার সব কিছু আমার হাত থেকে নিয়ে যাচ্ছে। তো আমি মাঝে মাঝে বলি যে আমি কেন কাজ করি, তাহলে তোমরাই করো। আমি যে কোনো কাজ করার সময় ওরা এরকমই করে, ওরা আমার আশেপাশেই থাকে, আর আমার কাজের জিনিস দিয়ে ওরা খেলনা বানিয়ে খেলা শুরু করে দেয়। আর আমি কাজ করার সময় কোনো জিনিস হাতের কাছে পাই না, ওরা সব নিয়ে যায়। যাই হোক, ছেলে বাচ্চারা কিন্তু একটু দুষ্টামি বেশি করে মেয়ে বাচ্চার থেকে। তাও অনেক ছেলেরা আছে একটু কম দুষ্টামি করে, তাও দেখা যায় 100 জনের মধ্যে 2টা বাচ্চা পাওয়া যায় ছেলেরা যারা একটু দুষ্টামি কম করে, আর বেশিরভাগ বাচ্চারাই অনেক বেশি দুষ্টামি করে। মেয়েরা আবার কিন্তু তেমন না, মেয়েরা কিন্তু একটু কম দুষ্টামি করে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু সবগুলো বয়ামের মধ্যে কিন্তু ভরা শেষ, আর এগুলো এখন আমি জায়গা মতো রেখে দেবো। ভিডিওর এ পর্যায়ে আপু এবং ভাইয়াদেরকে আবারও একবার মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটা যদি এখনও কেউ দেখে থাকেন আর আপনাদের কাছে ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে বড় হতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন।
যাই হোক, আমার গলার অবস্থা কিন্তু একদমই ভালো না, তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, এই জন্য গলাটা একটু ভাঙা ভাঙা, ওই জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এটা হলো রাতের ভিডিও, মানে সন্ধ্যার পরের ভিডিও। আপনারা তো জানেন, গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন আমি এখন থেকে রাতে রান্না করি। তো এই যে রাতে রান্না করে নিচ্ছি, এখানে ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, আর এইদিকে একটা ভাজি করে নিচ্ছি। তো এখানে এই যে ভাজিটার মধ্যে আলু, সিম, তারপর বাঁধাকপি দেওয়া আছে। তো শীতকালীন এই সব মিক্স সবজিগুলো ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। তো শীতকালীন এই তাজা সবজিগুলো কিন্তু যে কোনোভাবে রান্না করলেও ভালো লাগে, আবার ভাজি করলেও ভালো লাগে, তবে ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভাজিটা করার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়া দিইনি, কারণ এখানে আমি কাঁচামরিচ ইউজ করব, এই জন্য ভাজিতে কিন্তু কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, পানি দিয়ে তারপর আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব। তো এখানে কিন্তু আমার পানিটা শুকিয়ে গিয়েছে, ভাজিটাও একদম শুকিয়ে গিয়েছে। আর এইখানে আমি এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এটা দিয়ে ফোড়ন দেব। তো আমি সব ভাজির ক্ষেত্রেই আগে সিদ্ধ করে তারপর ফোড়নটা দেই। এই ক্ষেত্রে আমার কাছে এইভাবে ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজের একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ আসে, ওই জন্য আর কি ভালো লাগে। আর আগে যদি আমি পেঁয়াজটা ভেজে তারপর ভাজিটা করি, সেক্ষেত্রে আমার কাছে কেমন জানি ভাজিটা সিদ্ধ সিদ্ধ লাগে। তো যাই হোক, এখানে আমি এই যে ভাজিটা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর একটু ধনেপাতাও দিয়েছি। শীতকালীন তো মাস্ট বি সব কিছুতে ধনেপাতা দিতেই হবে, তা না হলে কিন্তু সব কিছু কেমন জানি একটা স্বাদ লাগে না, স্বাদহীন লাগে। আমি বুঝি না, গরমকালে কিন্তু যে সময় আর কি ধনেপাতার সিজন না, তখন কিন্তু তরকারিতে ধনেপাতা না দিলে এতটা খারাপ লাগে না, কিন্তু শীতকালে কেন এরকম হয় আমি বুঝি না, কেন এটা দিতেই হবে, এটা না দিলে ভালো লাগে না তরকারি। যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষ, আর মোটামুটি বলতে পুরোই শেষ, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন এখানে কিছু কমলা নিয়ে আসছিলো, এগুলো কিন্তু দেশি কমলা। এই শীতের সময় কিন্তু এই কমলাগুলো অনেক বেশি পাওয়া যায়। তো শীতের সময় বাচ্চাদের তেমন একটা ফল দেই না, ওই জন্য আর কি ফল তেমন একটা আনা হয় না। তো এগুলো যেহেতু দেশি কমলা, ওই জন্য আর কি নিয়ে আসছে। তো এগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। দেখতে দেখতে আজকে ভিডিওটার একদমই শেষে পর্যায়ে চলে আসছি, আর সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করি।